নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি হচ্ছে শুক্রবার। আজকে রয়েছে আমার মামা শ্বশুরের ছেলে অনুপ এবং ডিম্পার বিয়ের রিসেপশন। বিয়েটা গতকাল হয়ে গিয়েছে, আজকে হচ্ছে তাদের রিসেপশন। বিয়েতে আমরা আসতে পারিনি, একটু কাজে আটকে গিয়েছিলাম, তবে রিসেপশনে আমরা চলে এসেছি। আমরা একেবারে আমাদের বাড়িতে এসেছি, তবে অবশ্যই ওখানে একটু দেখা করে এসেছি। বাড়ির থেকে আবার সাজুগুজু করে যাব। তো আজকেই আমি গিফট কিনেছি, আসার পথে গিফট কিনে নিয়ে এসে এবার নাম ধামগুলো একটু লিখবো। তো কি লিখবো সেটাই ভাবছি। তো গিফটের প্যাকেটের মধ্যে রয়েছে একটি ছোট্ট হেয়ার ড্রায়ার। তো যেহেতু রিম্পা পেশাগত দিক থেকে একজন নার্স, তাই ভাবলাম যে আমাদের মেয়েদের হচ্ছে প্রত্যেকটা দিন স্নান করার পর চুল শুকনো করতে বলুন বা একটু চটজলদি কোথাও রেডি হয়ে বেরোবো, সেই হিসেবে চুলটা তাড়াতাড়ি করে শুকিয়ে ফেলার তো একটা ব্যাপার থাকেই। যে কারণে আমি ভাবলাম যে এমন একটা জিনিস দিই যেটা ওর কাজে লাগবে। আর এমনিতেও আমি সম্পর্কে ওর বড় যা হই, আর আমার যে মেজো যা রয়েছে, মানে যার বিয়ে হলো, ওই পরিবারের আরও একটি বৌমা রয়েছে, সে আমার মেজো যা। তো তাকে আমি একটা হেয়ার ড্রায়ার দিয়েছি, তাই ভাবলাম যে এক যাত্রায় পৃথক ফল কেন হবে, দুজনকেই সেম জিনিসটা দেওয়া হোক। তো একেও আমি একটা হেয়ার ড্রায়ারই দিচ্ছি। তাছাড়া এমন একটা জিনিস দেওয়া ভালো যেটা সে কাজে লাগাতে পারবে। দেখুন, নামধাম লেখা হয়ে গেছে। নামধাম বলতে এখানে আমার ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিয়েছি। এদিকটাতে আমি রেডি হয়ে গেছি, যেহেতু বিয়ে বাড়ি যাবো, জম সাজান সাজবো বলেছিলাম, সেই রকমই যেমন কথা তেমন কাজ। দেখুন কি প্রচণ্ড সাজছি, সাজতে সাজতে আমার মনে হচ্ছে আমি বোধহয় একটু বেশিই সেজে ফেলছি। তারপরে ওর পাপাকে জিজ্ঞাসা করলাম, বা এখানে আমার একটা ভাগ্নি রয়েছে, সে যে আমাকে টুকটাক একটু হেল্প করে দিচ্ছে আমি যখন সাজছি। মুচকে ভাগ্নিটা আমাকে একটু আয়না দেখাচ্ছে, বা সে নাকি দেখবে আমি কিরকম সাজি, সেই জন্য সে এসে বসে রয়েছে। তো সে বলছে, না মামি ঠিক আছে, বেশি সাজা নয়, মানে ড্রেসটাই এমন চমকাচ্ছে। যাই হোক, বিয়ে বাড়িতে চলে এলাম, মানে রিসেপশনে চলে এলাম। আর এদিকে আমাদের ছোট মামি, ছোট মামির মা সবাই রয়েছে। আর ক্যামেরাটা দিয়ে দিয়েছি ওর পাপার হাতে, আর ক্যামেরা করছে, আর সেই জন্য সবাই মানে মামি টামি বলছে যে এ বাবা এগুলো নিয়ে আবার ভিডিও ছেড়ে দেবে, তো এরকম বলছে। আর এদিকটাতে চলছে ফটো তোলা, ফটোগ্রাফাররা এসে ফটো তুলছে, আর যে পাচ্ছে তাদের আলোতে সাঁটিয়ে ছবিও তুলে নিচ্ছে। আর এই যে একজনকে ক্যামেরা দিয়েছি, সে উল্টো দিক এদিক সেদিক করে ঘুরিয়ে ফিরিয়ে ছবি তুলছে, যা পাচ্ছে করছে করুক। আমার কোলে উঠে রয়েছে আমার বেটি, ওকে ছেড়ে আমি কিছুই করতে পারছি না। ভেবেছিলাম এসে হয়তো এখানে দুটো চারটা রিলস বানাবো বা একটু কিছু করব। এই যে এই বৌদিটা নাকি এখানেই পাশে বাড়ি, আমার সাথে রিলস বানাবে বলে নাকি বসেছিল, বা রিলস টিলস করবে বা দেখবে এরকম কিছু একটা বলেছিল। তবে মেয়ে এত জ্বালাচ্ছে না, সব কথা কানে তোলাও সম্ভব হচ্ছে না। এই হচ্ছে আমার পুচকে ননদ। প্রথমে যে দেখালাম ছোট মামিকে, ছোট মামি শাশুড়ির মেয়ে। বেশি দিন হয়নি, এই ধরুন মাসখানিক হয়েছে, ওর বয়স এখন 1 মাসের মতো। পুচকেটা বিয়েবাড়ি উপভোগ করছে, আর আমরা দেখুন সেই বছর 5 আমি অপেক্ষা করে রয়েছি কবে একটা বিয়ে বাড়ি পড়বে। আমার মেয়ে যখন পেটের মধ্যে ছিল, তখন আমার মাসির একটা মেয়ের বিয়ে হয়েছিল, তখন আমি যেতে পাইনি। তারপরে আবার এতদিন পরে নিজের দেওরের বিয়ে, তাও আবার বিয়েতে যেতে পাইনি, এসছি রিসেপশনে। বোন দলগুলো দেখেছি সব ওই একই রকমের শাড়ি পরেছে। ছবি তুলতে তুলতে বউও হয়ে গেছে অনেকটা ক্লান্ত, সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এর সঙ্গে নয় তার সঙ্গে ছবি তুলতেই আছে। আর এইদিকে দেখুন একটু, এই যে এই যে দাদু হয়, এই দাদুটা নাকি বলছে আমার সঙ্গে ছবি তুলবে। এই দেখুন থেকে থেকে দাঁড়িয়ে পড়ছে, বউয়ের কাছে গিয়ে নাচা শুরু করে দিচ্ছে, আবার কখনো এসে বলছে যে উঠো দাঁড়াও ছবি তুলবো। সব থেকে যেটা ভালো লাগলো, আমার ননদের দলেরা আমার জন্য ওই যে মাথায় মেরে রয়েছে একটি ফুল, ওই ফুলটা আমার জন্য রেখেছিল। আমাকে হিসেব থেকে বাদ দেয়নি, মানে লিস্টের মধ্যে রেখেছে যে বৌদি আসলে বৌদিকে এটা দিতে হবে। সেই জন্য কথা ফেলাতে পারিনি, আমিও মাথায় মেরে নিয়েছি। সচরাচর আমি কিন্তু এই জিনিসটা করি না, মাথায় ফুলও বাঁধি না, বা মানে ওই ধরনের কিছু ভাবিও নি। যাই হোক, সবাই ভালোবেসে দিল, সেই জন্য আমি মেরেও নিলাম মাথায়। মেরে নিইনি, ওর পাপা মেরে দিয়েছে। তো যাই হোক, মেয়েকে এখানে বসে খাওয়াচ্ছি,
এটা একটা জ্বালাতন। এই যে মোবাইল দেখতে পাচ্ছে না এখানে, তারপরে এত ভিড়ের মধ্যে তাদের রান্নাঘরে এসে খাচ্ছি আর ওই রকম করছে। ওখানে কিছুই খেলো না, তাই ভাবলাম এই জায়গাতে বসে যদি কিছু খায় তো খাওয়াবো। আমি জানি ও এরকম তেঁজামি করবে, সেই জন্য ওকে বাড়ির থেকে একটু ম্যাগি খাইয়ে নিয়ে এসেছি। এখন বাজে প্রায় 10:30 মতো, খেতে বসেছি। এখানেও কিছু খাবে না, যদি খায় হয়তো একটু আলু ভাজা বা একটু বেগুনি এই ধরনের কিছু খাবে। ওকে তাই কোনো পাতা টাতা দেওয়া হয়নি, আমার পাতা থেকেই ওকে দেওয়া হবে। এই দেখুন টুকটুক করে বসে বসে আলু ভাজা খাচ্ছে। প্রায় পঙ্গজ শেষের দিকে, আমরাও একেবারে শেষের দিকে বসেছি, আর ওইদিকে চলছে বিশাল পরিমাণে নাচ। ওইদিকে যাওয়া যাবে না, যা খাবো হজম করে দেবে। যাই হোক, এখান থেকে সোজা বেরিয়ে বাড়ি। আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে কাল।